আসসালামু আলাইকুম। আমি যে এই মাছগুলো এখন রান্না করব, এইটা কি মাছ আমি নাম জানি না। এইটা ট্যাংরা মাছ নদীর, এইগুলা বাসা মাছ। অনেক দিন পরে এই মাছগুলো পাইছে। আমি আলু বেগুন দিয়ে এটা ঝোল ঝোল করে রান্না করব। এই যে পাটাই বাটা মশলা দিয়ে রান্না করব। এই যে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এইগুলা দিয়ে আমি এখন হাতে মেখে নেব। খুব ভালো করে মাখবো। মেখে মেখে একদম যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি তেল দিব। তেল দিয়ে আর একটু মেখে তারপর আমি মাছগুলা দিয়ে দেবো। যে মাছগুলো এখন দিয়ে আর একটু সামান্য নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব। এই যে আমি বসাই দিছি তরকারিটা, এইটা হতে থাক। দেখি তরকারিটার কি অবস্থা। এই যে তরকারিটা প্রায় হওয়া যায়, এই যে হয়ে যাচ্ছে তরকারিটা। আমি আর একটু রাখবো এখানে। এই যে আমি ভাজি করার জন্য এখানে আলু আর বেশি করে পেঁয়াজ দিয়ে কেটে নিয়েছি। এটা আমি ভাজি করব। এই দেখো মাছ, আমি প্রথমেই পেঁয়াজটা দেবো, দিয়ে একটু নেড়ে ফেলবো। এই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে এরকম একটু নেড়ে নেবো। আর লবণ দিয়ে আমি এই ভাজিটা মাখিয়ে নেব। তাহলে এক্সট্রা যে পানিটা আছে ওইটা ঝরে যাবে। আমি এরকম কষলিয়ে একটু মেখে নেব। এই দেখুন কতটা পানি বেরিয়েছে, পানি বেরিয়েছে। এই দেখুন টিপা দিলে এরকম পানি বেরোচ্ছে। পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি, এখন সবগুলো তো পরে এটা নেড়ে ফেলে একটু করে আমি দেখুন কতটা পানি বেরোচ্ছে। এদিকে ভাতটা দেখি একটু অবস্থা, যে ভাতটাও হয়ে গেছে। না যে উস্তে ভাজিটা হয়ে গেছে, এদিকে তরকারিটাও হয়ে গেছে।